আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে ২৭ জুন ২০২৪। আজকে আমি কি পড়ব তা খাতায় লিখে নিছি। আমি ইংলিশ থেকে পড়ব ডিগ্রি প্লাস সিনোনিম, গণিত থেকে পড়ব শতকরা, শতকরাটা আজকে রিভিশন দিব। বাংলাদেশ থেকে পড়ব জাতিগোষ্ঠী উপজাতি এই অধ্যায়টা। আর এমসিকিউ পড়ব ১৭তম বিসিএস। তারপরে রিটেন থেকে রাখা হয়েছে ইংলিশ, বিজ্ঞান এবং গণিত। মূলত আগে প্রিলিগুলো পড়ে নেব। প্রিলি পড়ার পরে যতটুকু সময় পাবো তারপরে রিটেনে পড়ব। আশা করছি আপনাদের পড়াশোনা ভালোই চলতেছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজকে ইংলিশ দিয়ে শুরু করি। আজকে প্রথমে যেহেতু নতুন একটা পড়াশোনা রাখছি সিনোনিম, তো সিনোনিমটা একটু পড়ে নিই। সকাল সকাল মাথা যেহেতু ফ্রেশ থাকে, সিনোনিমটা পড়তে একটু ভালো লাগবে। তো চলুন শুরু করি। আজকে প্রথমে ভোকাবুলারি পড়লাম। তো ভোকাবুলারি আমি এই বইটা থেকে পড়ি। এখান থেকে এর আগেরবারও আমি একবার পড়ছিলাম। তো এখানে যেহেতু আমার পড়াই আছে, তো এখান থেকে আমি পড়তেছি ভোকাবুলারিগুলা। আর এই বইটা ভোকাবুলারির জন্য ভালোই। এখানে জিআরই ৩৩৩ হাই ফ্রিকোয়েন্সি যে ওয়ার্ডগুলো আছে, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিসিএস বা ব্যাংক। তো এই বইটা পড়লে মোটামুটি ব্যাংক বিসিএস দুই জায়গায় কাভার করে। এই জন্য আমি ভোকাবুলারিটা এখান থেকেই পড়ি। আমি মূলত জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো দিয়ে শুরু করছি। এখানে ৩৩৩টা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে, যেটা ব্যাংক প্লাস বিসিএস দুই জায়গাতে আমাদের লাগবে। এখানে ইউনিট আকারে আছে ২০টা। তো ২০টা ইউনিট যদি আমরা প্রতিদিন একটা একটা করে পড়ি, তাহলে আমাদের মোটামুটি ২০ দিনের মতো সময় লাগবে। আজকে আমি জাস্ট এটুকু পার্ট পড়ে নিয়েছি। ইউনিটটা একটু বড় আছে, ২টা ইউনিটের সমান। এদিকের ইউনিটগুলা এক পেজ এক পেজ করে, এভাবে ২০টা ইউনিট আছে। তো এখানে ১০ থেকে ১২টার মতো পড়লাম। তারপরে এখানে সিনোনিম অ্যান্টোনিমগুলোর সাথে দেখে নিয়েছি। তারপরে আমি কিছু প্রিভিয়াস প্রশ্ন পড়ছি এখান থেকে। ইউনিট আছে প্রায় ২০টা, মোটামুটি ২০ দিনের মতো সময় লাগবে আমাদের। তারপরে এখানে সুন্দর করে দেওয়া আছে, ব্যাংকের কোশ্চেনগুলো আগে দেওয়া আছে, ব্যাংকের সিনোনিমগুলো আগে দেওয়া আছে। তো আমি এখানে সিনোনিম বললাম, এখানে হচ্ছে ২৪টা সিনোনিমগুলো পড়ছি। তারপরে সিনোনিমের বাইরে যে ৪টা ওয়ার্ড আছে, এইগুলারও আমি মানেগুলো পড়ছি, মানে একেবারে ডিটেলস পড়ার চেষ্টা করছি। এখানে কোনো কিছু বাদ দেওয়ার চেষ্টা করি নাই। তো মোটামুটি ১.৫ ঘন্টার মতো পড়লাম। এখন এখন একটু ব্রেক, সকালে নাস্তা খাওয়া দাওয়া করে তারপরে অন্য কিছু পড়বো। ওয়েলকাম ব্যাক। এখন বাজে প্রায় ১২টা ২০। অনেকটা সময় নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো এখানে একটু রেস্ট নিয়ে পড়াশোনা করছি। পড়াশোনা হয়েছে টোটাল ৩ ঘন্টার মতো। প্রথম পার্টটা পড়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে সেকেন্ড পার্টটা পড়ছি। কারণ একসাথে ২টা পার্ট পড়া এটা অনেক বেশি কষ্টকর। আর এই অধ্যায়টা একটু ঝামেলাপূর্ণ। এখানে অনেক কিছু একই রকম থাকে, এগুলো মনে রাখা কষ্টকর। তো জনসংখ্যা এবং জনশুমারি, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন যেগুলো আসছে সেটা হচ্ছে আদমশুমারি, ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা, আর হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। মূলত এই ৩টা থেকেই যতগুলো প্রশ্ন হয়েছে, মোটামুটি এইগুলো থেকে প্রশ্ন হয়েছে। আর এখান থেকে যেটা দেখলাম সব এগুলা রিসেন্ট অনেকগুলাই। আর এখানে আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখছি যেগুলো প্রশ্নগুলো আসছে। এরপর থেকে যখন আমি এখানে আসবো, তখন লাল লাল কালিগুলো আমার চোখে তাড়াতাড়ি ভাসবে, আর আমি বুঝতে পারবো যে এই প্রশ্নগুলো আসছে। আর ওইখানে আমি প্রশ্নের ধরনগুলো বুঝতে পারবো। তারপরে জাতিগোষ্ঠী উপজাতি, সবচেয়ে ঝামেলাপূর্ণ যে এই পড়াগুলা, এখানে সবচেয়ে বেশি সময়গুলো আমার কাছে এইখানে। সাঁওতাল, গারো, মারমা, ওরাও এরা কোথায় বসবাস করে এগুলো তো মনেই থাকতেছে না। তারপরেও কিছু কিছু লিখে রাখতেছিলাম, লিখে লিখে পড়তেছিলাম। তারপরেও দেখি যে এগুলা ভুলে যাচ্ছি, একই রকম সবগুলোই। এখানে এই উপজাতি থাকে, দেখলাম যে প্রশ্ন আসছে। উপজাতিগুলো ভালো করে পড়লে মোটামুটি আমাদের এখানে ১ নাম্বার, আর আগের ওখান থেকে ১ নাম্বার, ২ নাম্বার। এই ২ পার্ট থেকে আমরা মিনিমাম ২ নাম্বার এখানে কমন পাইতে পারি, এই ২টা টপিক যদি আমরা ভালোভাবে পড়ি। তারপরে এখানে গারো, ত্রিপুরা, মণিপুর এদের একটু বিস্তারিত আলোচনা দেওয়া আছে। আর এইখানে আমাদের প্রশ্নগুলো যেগুলো আসছে, এগুলা কিছু জায়গায় টিক দিয়ে রাখছি, কারণ ওগুলা একই রকম দেখে এগুলা খুব কনফিউশন মনে হচ্ছে। তো আমাদের আজকের যে পড়াশোনা ছিল বাংলাদেশের জাতিগোষ্ঠী উপজাতি, এই পড়াটা শেষ করলাম। এখন
একটু করে কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকদিন এগুলো একটু দেখতে হবে, মুখস্থ করার মধ্যে এগুলো নিয়ে আসতে হবে। প্রতিদিন কিছু না কিছু আধা ঘন্টা করে মুখস্থ পড়া রাখতে হবে। এই টাইপের জিনিসগুলো রাখতে হবে যেগুলো প্রতিদিন পড়া ছাড়া কোনো উপায় নেই। তো বাংলাদেশ পড়া শেষ, 2টা অধ্যায়ে বাংলাদেশ পড়লাম। এখন অন্য কিছু পড়বো। এখান থেকে মাত্র 2টা জিনিস পড়া হলো, এখনো অনেক কিছু পড়া বাকি। বাংলাদেশটা পড়া শেষ, বাংলাদেশটা টিক দিয়ে দিলাম। এখান থেকে সিনোনিমটা পড়া হয়েছে, এখন পড়বো হচ্ছে 17তম বিসিএসটা। 17তম বিসিএসটা এখন পড়বো। সতেরোতম বিসিএসটা পড়া ছিল আজকে। 17তম বিসিএসটা ব্যাখ্যা বিশ্লেষণ সব পড়ে নিলাম। আর 2টা পড়বো, 18, 19, 20, 3টা পড়বো, 18, 19, 20, 20 পর্যন্ত পড়ে 10 থেকে একবার রিভিশন দিয়ে দিতে হবে, কারণ অনেক দিন হয়ে যাচ্ছে, ওদিকে আবার ভুলে ভুলে যাব। তো যেহেতু বিসিএসটা পড়া শেষ, তাই এখানে একটা টিক দিয়ে নিই। আর বাকি থাকলো গণিত আর হচ্ছে ইংলিশ। ইংলিশের সিনোনিমটা পড়ে ফেলছি, এখন শুধু ডিগ্রিটা পড়তে হবে। এখন ইংলিশে একটু ডিগ্রিটা পড়বো। তো চলুন শুরু করি। আজকে আমার পড়ার কথা ছিল ডিগ্রি, তো আমি ডিগ্রিটা পড়ে নিলাম। ডিগ্রিটা যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে আছে, তাছাড়া 41তম বিসিএসে একবার এখান থেকে প্রশ্ন আসছিল, তো তাই বলা যায় যে এখান থেকে আবার প্রশ্ন আসতে পারে। তো এই অধ্যায়টা বেশি তেমন একটা গুরুত্বপূর্ণ না। তারপর আমাদেরকে এখানে 20 থেকে 25টার মতো রুলস আছে, এই রুলসগুলো একটু দেখে নিয়ে এমসিকিউগুলো যদি প্র্যাকটিস করি, তাহলে আমরা যদি এখান থেকে প্রশ্ন আসে, তাহলে প্রশ্ন অ্যান্সার করার মতো আমাদের সক্ষমতা অর্জন হবে। তো আজকে ইংলিশ এ পর্যন্তই। এখন একটু রিটেন পড়ি। বিজ্ঞান প্রিপারেশন জন্য আমি এই 2টা বই রাখছি, নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই, আর সহায়ক বই হিসেবে একটা গাইড বই রাখছি, সায়েন্স আওয়ার। তো আমি কমার্সের স্টুডেন্ট হিসেবে বিজ্ঞানে একটু দুর্বলতা আমার থাকতে পারে, এই দুর্বলতা যেন অল্প অল্প করে একটু কাটিয়ে উঠে যায়, তার জন্য আমি এখন থেকে একটু একটু করে বিজ্ঞানটা দেখব। তো 9-10-এর সাধারণ বিজ্ঞান বইটা যেহেতু সিলেবাস অনেকটাই কাভার করে, তো এটা দিয়েই শুরু করি। প্রথমে আমরা একটু সিলেবাসটা দেখে নিই। প্রথমে কি আছে? প্রথমে আছে আলো, তারপরে আছে আমাদের সাউন্ড মানে শব্দ, তারপরে আছে চৌম্বকত্ব, অম্ল ক্ষারক, লবণ, পানি, আমাদের সম্পদ, পলিমার, বায়ুমণ্ডল, খাদ্য পুষ্টি, জৈব ও প্রযুক্তি, রোগ ও স্বাস্থ্য পরিচর্যা। মূলত এই 11টা অধ্যায় আছে এখানে বিজ্ঞানের জন্য, এই 11টা অধ্যায় আমাদেরকে পড়তে হবে। 9-10-এর সাধারণ বিজ্ঞান বইটাতে আমি দাগে রাখছি কি কি চ্যাপ্টার আমাদের রিটেনের সাথে সরাসরি সম্পৃক্ত আছে। তো এই অধ্যায়গুলো এখানে সম্পৃক্ত আছে, এইগুলা এখন একটা একটা করে ধরে ধরে পড়বো। তো আজকে আমাদের প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে আলো। গাইডে যেহেতু আমাদের আলো প্রথমে আছে, তো আমরা আলো দিয়ে শুরু করতে চাই, পঞ্চম অধ্যায়। তো এখন আমরা একটু পড়াশোনা করি। বিজ্ঞানের রিটেন প্রিপারেশন হিসেবে আজকে নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটা থেকে আলো অধ্যায়টা পড়ে নিলাম। তো এখান থেকে বিষয়গুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করছি, আর বিজ্ঞানের বিষয়গুলো এরকমই একটু বুঝে বুঝে পড়া লাগবে। এখান থেকে আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, লেন্স, এগুলো একটু ভালোভাবে পড়ছি, আর কিছু জায়গায় আন্ডারলাইন করছি যেগুলা প্রিলির জন্য কাজে লাগবে। তো আজকে অধ্যায়টা বেশি বড় ছিল না, পুরোটাই পড়ে নিয়েছি। ট্রান্সলেশন প্র্যাকটিসের জন্য মূলত আমি এই বইটাই পড়ি, ক্যারার্স অনুবাদবিদ্যা। তো এখান থেকে আমি সেকশন 1টা আমি পড়ে ফেলছি। সেকশন 1-এ 2টা চ্যাপ্টার আছে, এটা আমি আগে পড়ছি। আর আজকে আমরা সেকশন 2 থেকে 3 নম্বর চ্যাপ্টারটা পড়লাম। তো এখানে 3 নম্বর চ্যাপ্টারটা পড়লাম হচ্ছে প্রবলেম উইথ টেন্স। এখানে প্রথমে কিছু বেসিক রুলস দেওয়া আছে, তারপরে দেওয়া আছে আমাদের অনুবাদ করার জন্য আমরা কীভাবে চিনব যে বাংলা থেকে ইংলিশে কীভাবে অনুবাদ করব, কোন টেন্সে পড়ে, এটাই আমাদের একটু ঝামেলা হয়। ইংলিশ থেকে যখন আমরা বাংলা ট্রান্সলেশন করতে যাই, তখন আমরা টেন্সটা বুঝতে পারি, কিন্তু বাংলা থেকে যখন করতে যাই, তখনই আমাদের সমস্যাটা সবচেয়ে বেশি হয়। তো এখানে একটা সুন্দর একটা ছক দেওয়া আছে, এই ছকটা একটু প্র্যাকটিস করলে
সমস্যাটা আস্তে আস্তে কাটে যাবে ইনশাল্লাহ। তো ইংলিশ থেকে ইংলিশ ট্রান্সলেশন আজকে এতটুকুই, এই অধ্যায়ে পড়লাম, কালকে নতুন কিছু পড়বো। আমাদের যা কিছু পড়াশোনা ছিল আজকে মোটামুটি শেষের দিকে, আমরা রিটেন থেকে ইংলিশটা পড়ছি আর হচ্ছে বিজ্ঞানটা পড়ছি, আর আমরা ইংলিশটাও শেষ করলাম। এখন আমাদের বাকি আছে শুধু শতকরা। আমরা এখন শতকরা ম্যাথটা করব। আজকের দিনের সর্বশেষ পড়াশোনা পার্সেন্টেজ। মূলত পার্সেন্টেজটা আমি আজকে কিছুটা রিভিশন দিলাম, চ্যাপ্টারটা অনেক বড়। আমি এখানে টাইপ 5 পর্যন্ত রিভিশন দিছি। এখানে টাইপস আকারে দেওয়া আছে। এখানে টাইপস আকারে দেওয়াতে একটা সুবিধা হচ্ছে যে একই টাইপসের ভিতরে কিছু জিনিস, কিছু ম্যাথ একই রকম থাকে, এই জন্য ম্যাথগুলো করতে ভালো লাগে। আর যেগুলো হচ্ছে গোল দাগ দেওয়া ছিল বা টিক দেওয়া ছিল এগুলা খাতায় করছি, আর বাকিগুলা তেমন একটা করতে হয়নি। তো আজকে যতটুকু রিভিশন দিলাম এইগুলোর মধ্যে তেমন একটা বড় ধরনের প্রবলেম দেখতে পাইনি। আজকের মতো পড়াশোনা এখানেই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।